সাভারের আশুলিয়ায় গুরুত্বপূর্ণ ভাঙা সড়ক মেরামতে এগিয়ে এলেন স্থানীয়রা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সিএমবি আশুলিয়া সড়কের আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার পর্যন্ত ভাঙা সড়ক মেরামত করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন। এ সময় তার অর্থায়নে ভাঙা রাস্তায় ইট, বালু, সিমেন্ট দিয়ে মেরামত করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটিতে খানাখন্দ ও পানি জমে থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে করে গাড়ি চালক ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েন। পরে দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এই রাস্তাটি আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার পর্যন্ত গর্ত হয়ে গেছে, খানা গর্ত হয়েছে। এখানে ট্রাক, বাস, রিক্সা সব কিছুই চলতে পারে না, উল্টে পড়ে যায়। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা এখানে যাতায়াত করে, তাদের রিক্সা অনেক উল্টে যায়, সাধারণ মানুষের দুর্ভোগ। এই জন্য আমাদের ঢাকা 19-এর মাননীয় সংসদ সদস্য, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের নির্দেশে আমার নিজস্ব অর্থায়নে, আমার নিজস্ব উদ্যোগে এই রাস্তাটা আমরা ইট, আদলা, রাবিশ, বালু দিয়ে আমরা সংস্কার করে দেব। এর পরবর্তীতে আমাদের মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই সময় নিয়ে এটাকে অত্যন্ত সুন্দরভাবে করে দিবেন। এই জন্য সাময়িকভাবে যাতে জনগণের দুর্ভোগ লাঘব হয়, এখানে যাতে জনগণ চলাচল করতে পারে, ট্রাক, বাস, অটোরিক্সা এগুলো যে উল্টে না যায়, এই জন্য আমরা রাস্তাটা আমরা করে দিচ্ছি। আপনি নিজস্ব খরচে অনেক দূর কষ্ট হয়, মানুষের অনেক কষ্ট হয় রাস্তা চলাফেরা। রাস্তা মনে করেন অনেক কষ্ট হয়, রাস্তা গাড়ি ঘুরি যাইতে পারে না, মানুষের হয়রানি হইতেছে। এই বলে আমরা গাড়ি ঘুরি চালাইতে কষ্ট হইতেছে আর কি। এই রাস্তায় এই যে এতটুক মুট পর্যন্ত এতটুক ভাঙ্গা, কিন্তু আর বাকিটা রাস্তা ভালো আছে। এই যে এতটুক রাস্তায় ভাঙ্গা, একটু আসতে একটু অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, আর ওই পুরাটু রাস্তায় ভালো আছে।